সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নিউজ নেটওয়ার্ক এবং মতামত ক্রসফায়ারের যৌথ প্রযোজনায় আপনারা দেখছেন মতামত ক্রসফায়ার। এই অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের একজন গুণমুগ্ধ ভক্ত যাকে বলা যায় জনাব রাজ্জাক সিদ্দিকীর কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি একটি ব্যাপারে বেশ ভালোভাবে আমাদের সহযোগিতা করেছেন বলে আমরা তাকে এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সাথে আছেন মতামত সম্পাদক জনাব কুদ্দুস খান এবং আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে। কিছুদিন আগে ছাত্রলীগের একটি সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী যে শিক্ষকরা আছেন তাদের হত্যা করার একটা হুমকি এসেছে। জনাব কুদ্দুস খান এর ব্যাপারে একটু কিছু। যে কোনো হুমকির দাম কি গণতন্ত্র বিরোধী? আমার মনে হয় গণতান্ত্রিক সমাজে গণতন্ত্রের চর্চা যেখানে আছে সেখানে বিরোধী পক্ষে হুমকি দিতে হয় না। যদি দিয়ে থাকে সেটা অন্যায় করেছে, এটা স্বৈরতন্ত্রের একটা বহিঃপ্রকাশ আর কি। আমি মনে করি নির্বাচিত সরকার শেখ হাসিনা সরকার এখনই হস্তক্ষেপ করা উচিত। জনাব কুদ্দুস খান, আরেকটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে এই বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগ এই দুটি অঙ্গ সংগঠন তাদের দূরত্ব কিন্তু আকাশ ছোঁয়া হয়ে গেছে। নারী ধর্ষণ থেকে শুরু করে টেন্ডারবাজি, দলবাজি, মারামারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া, এই ধরনের অপকর্মে তারা জড়িত। না, ঘটনা হলো ছাত্র রাজনীতিকে একা দায়িত্ব করা যাবে না। অ্যাকচুয়ালি রাজনীতি যেখান থেকে শুরু হয় জাতীয় রাজনীতিতে গুন্ডাবান্ডা মস্তানিদের প্রাদুর্ভাব থাকার কারণে এটা হয়েছে। তারা প্রশ্রয় দিয়ে থাকে। এক, দুই নম্বর হলে গুন্ডামি করে ক্যারিয়ার করা যায়। ছাত্রলীগ বা ছাত্র দলে যারা গুন্ডামি করেন ভবিষ্যতে তারা নেতা হন, নেতা হয়ে তারাই আবার টেন্ডারবাজি করেন। এখন সমস্যাটা হলো কি, আমাদের দেশে রাজনীতিতে গুন্ডাদের প্রধান মস্তানিদের প্রাধান্য থাকার কারণে এই জিনিসটা হচ্ছে। রাজনীতি থেকে মস্তানি, এটা আমাদের দেশের গণতন্ত্রের একটা দুর্বলতা। দুইটা কারণে দুর্বল। এক হইল এক নেতা এক দেশ, দীর্ঘ সময় একজন নেতা থাকেন এবং তিনি সবসময় গুন্ডা প্রশ্রয় থাকেন। শুধু প্রশ্রয় না, গুন্ডাদের নেতৃত্ব এসে বলে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। তা আমাদের জাতীয় রাজনীতি থেকে তাদের সরাতে হবে, ছাত্র রাজনীতি থেকে গুন্ডাবান্ডা সরাতে হবে। অথচ জনাব কুদ্দুস খান, আমরা দেখেছি যে স্বাধীনতা পূর্ববর্তী আমাদের যে ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ আন্দোলন এবং সবশেষে স্বাধীনতা যুদ্ধ, এই তিনটা ক্ষেত্রে কিন্তু ছাত্রদের ব্যাপক ভূমিকা ছিল। তাদের সরাসরি অংশগ্রহণে, তাদের উৎসাহ উদ্দীপনায়, তাদের আন্দোলনের গতিতে বেগ পেয়ে কিন্তু আমরা একদিকে ভাষা হিসেবে বাংলাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি, 69-এর গণ আন্দোলন পেয়েছি এবং 71-এর স্বাধীনতা লাভ করেছি। সেই ছাত্র রাজনীতি হঠাৎ করে কেন স্বাধীনতার পরপরই এমন কলুষিত হয়ে গেল? স্বাধীনতার পরপর যেটা হয়েছে সেটা হলো কি, আওয়ামী লীগ মস্তান গুন্ডাদের প্রশ্রয় দিয়েছিল বেশি। সেদিকে ফলো করে অন্যান্য পার্টি যারা ছিল, বিরোধী দল বিএনপি বলেন, জাতীয়তাবাদী ছাত্র দলে একই ঘটনা। তারা গুন্ডা পান্ডা মূল রাজনীতিতে গুন্ডার প্রশ্রয় দেওয়া হয়েছে এবং সাধারণত মস্তানদের সাথে সম্পৃক্ত থাকে। আর দ্বিতীয় কথা আমি যেটা বলেছি বলবে যে গুন্ডামি করে একটা ক্যারিয়ার করা যায়। আপনি যদি দীর্ঘ সময় গুন্ডামি করেন তাহলে নেতার ভালোবাসা পান এবং এমপি হতে পারেন। যতক্ষণ পর্যন্ত এই যে যেটা প্রাইজ পাওয়া, গুন্ডামি করে যে প্রাইজ পাওয়া, এটা বন্ধ না করতে পারা যায় অতদিন পর্যন্ত ছাত্র রাজনীতির মস্তানি বন্ধ হচ্ছে। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এক সময়। তো 1973-74 সালে আমরা শুনেছি, যারা সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তাদের মুখে আমরা শুনেছি যে খোদ শেখ কামালের নেতৃত্বে নাকি ছাত্রলীগ সেখানে একটা অস্থির অবস্থা সৃষ্টি করে রেখেছিল এবং 73-74 সালের দিকে 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরি থেকে ফেরার সময় 17 জন ছাত্রীকে তুলে নিয়ে সম্ভ্রমণীয় করা হয়েছিল। শুধু তাই না, একজন অধ্যাপকের স্ত্রীকেও শ্লীলতাহানি করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা এবং তাদের ভিতর থেকে কিন্তু অনেক নাম করা তখন সন্ত্রাসী বের হয়ে গেছিল, যার মধ্যে হেমায়েতুল্লাহ আওরঙ্গ, লুকু, এই ধরনের নাম কিন্তু আছে। এ ব্যাপারে কতটুকু সত্যতা আছে? না, সত্যতা কিছু আছে। শেখ মুজিব সাংঘাতিক একটা ভালো লোক ছিলেন। তিনি একটা জাতি সৃষ্টি করেছেন, একটা জাতি উপহার দিয়েছেন, এই জন্য বঙ্গবন্ধু জাতির পিতা। কিন্তু তার আশেপাশে কিছু গুন্ডামান্ডা ছিল এবং তার ছেলে কামালের কিছু কথা শোনা যায়। এটা অসত্য না, কিছুটা সত্যটাও আছে বটে। ফজল হক মনি ক্ষমতার উদ্ধত্ত তাদের এত বেশি হয়ে গেছিল, তাদের উদ্ধত্তর কারণেই শেখ মুজিবকে অকালে প্রাণ দিতে হয়েছে। এবং তারা যদি এই সমস্ত উচ্ছৃঙ্খলার উদ্ধত্ত না করতেন তাহলে শেখ মুজিব দীর্ঘজীবী হতেন, দেশের জন্য মঙ্গল হতে পারত। কিন্তু এটা ব্যর্থতা, আওয়ামী লীগের ব্যর্থতা হচ্ছে তৎকালীন সময়ের ছাত্রলীগেরও। মুশকিলটা হলো বাংলাদেশ হওয়ার পরে হঠাৎ করেই গুন্ডা পান্ডার প্রশ্রয় আওয়ামী লীগ বেশি করে সেটার কন্টিনিউশন এখনো চলছে এবং বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়ে গেছে। এখন সব পার্টিতেই গুন্ডা পান্ডার একটা অনেকে আপনি তো অনেকদিন ধরে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে। তো অনেকে জিয়াউর রহমানকে দোষারোপ করে বলেন যে এই ছাত্র রাজনীতিতে অস্ত্রের যে ঝনঝনানি,
তার বা পেশি শক্তির ব্যবহার, এটা নাকি তিনি প্রথম শুরু করেছেন। কথাটা কতটুকু সত্যি? না, তিনি প্রথম শুরু করেন। এটা শুরু হয়েছিল বাংলাদেশ হওয়ার পরে। বাংলাদেশ হওয়ার পরে শেখ মুজিবের বিরোধিতা করেছিল যারা জাসদপন্থীরা, তারাই অস্ত্র আমদানি করে রাজনীতি, ছাত্র রাজনীতিতে। কিন্তু ব্যাপারটা আপনি কন্ট্রাডিক্ট করে ফেলছেন না। প্রথমে বলছেন যে ছাত্রলীগ শেখ কামালের নেতৃত্বে এই সন্ত্রাসে নেমে পড়েছিল, আপনি বলতে চান যে সন্ত্রাসকে সন্ত্রাস দিয়ে মোকাবেলা করার জন্য কি জাসদ কাজটা করেছিল? না, আমি সেটা মনে করি না। আমি যেটা মনে করি অর্থনৈতিকভাবে আওয়ামী লীগের ব্যর্থতা। আওয়ামী লীগ যখন নাকি গণতন্ত্র চর্চা করে নাই, আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জাসদের জন্ম হয়েছিল। কারণ আওয়ামী লীগ তার বিরুদ্ধবাদীদের কথা শুনতে চাইতো না, তাদের মেরে ফেলতো, তাদের হত্যা করতো, তাদের জেলে পড়তো। সেই সমস্ত কারণে জাসদের সৃষ্টি হয়েছে। জাসদ যখন সৃষ্টি হয়েছে, তখন জাসদকে বিরোধিতা করার জন্য আওয়ামী লীগকে আরো বেশি অস্ত্রের ঝঞ্ঝানে দিতে হয়েছে। সেই ট্রেডিশন আজও চলে আসছে। আওয়ামী লীগ যেটা করেছিল, জাসদ সেটা করেছে, সেটা শেখদারের পার্টি আছে সেটা তারাই করেছে। পরে দেখা গেল যে জামাত ইসলামের সংগঠন, যারা ধর্মীয় সংগঠন, তারাও এই সমস্ত মারামারি রক কাটা শুরু করলো। তারা হাতের পা কেটে দিত, রক কেটে দিত। কাজে মোটামুটি ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে বাংলাদেশ হওয়ার পরে আমাদের একটা গণতন্ত্রের দুর্বলতার কারণে হোক, গণতন্ত্র চর্চা না থাকার কারণে হোক, এটা হয়েছে। তো আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে কলুষতা, যে সন্ত্রাস, সেটার শুরুই হচ্ছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের। ওইভাবে না বলে স্বাধীনতার পরে পরে শুরু হয়েছে, এই কথা বললেই তো হয় না। তখন তো ছাত্রলীগই ছিল, যেটা আপনিও সাক্ষী দিলেন। শুধু তাই না, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এও শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময় যারা অন্য একজন ভদ্রলোক ছিলেন, তার সাথে আমার ব্যক্তিগত আলাপ পরিচয় রয়েছে, এবং তার মুখে আমরা শুনেছি যে ঢাকা কলেজের যে ছাত্র সংসদ নির্বাচনে সেখানেও নাকি শেখ কামাল প্রভাব খাটিয়ে জাসদ ছাত্রলীগের যে প্রার্থী ছিলেন তাকে পরাজিত করার জন্য সেখানে নাকি গুন্ডামির আশ্রয় নেওয়া হয়েছিল সে সময়। না, সেটা করেছে, কিন্তু জাসদ ছাত্রলীগ যে কম করেছে সেটাও না, একই ঘটনা করেছে। জাসদ ছাত্রলীগ যদি অস্ত্রের ঝঞ্ঝানি ছিল, কারণ মুক্তিযুদ্ধ হওয়ার পরে দেশটা ডিভাইড হয়ে গেল, ছাত্রলীগ আর জাসদ। ছাত্রলীগের হাতে প্রচুর অস্ত্র ছিল, কারণ ওই পার থেকে যারা অস্ত্র নিয়ে এসেছিলেন, যুদ্ধ করাকালীন অস্ত্র আর কি, সেটা জাসদও জমা দেয়নি এক অংশ, ছাত্রলীগও জমা দেয়নি। কাজে হানাহানি মারামারি দীর্ঘ সময় চলছে, এবং সেই কন্টিনিউশন এখনো 30-35 বছর যাবৎ সেটাই চলে আসছে। এটা আমাদের দেশের দুর্বলতা, গণতন্ত্রের দুর্বলতা। আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি আর কি, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ওটা এতদিনে জেনে গেছেন যে এই সরকার, বর্তমান আওয়ামী লীগ সরকার আসার পরে যেন ছাত্রলীগের অন্যায় অত্যাচার আরো বেশি বেড়ে গেছে। আমরা শুনেছি যে পিরোজপুরে একজন কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং ভিডিও করা হয়েছে তার, এবং সে ভিডিও বাজারজাত করেছে, এবং এর সাথে জড়িত ছিল ছাত্রলীগের নেতা কর্মীরা, সেখানকার লোকাল। আবার পরশু দিনের খবর হচ্ছে যে স্বামীকে কাছে বেঁধে রেখে ছাত্রলীগের নেতা কর্মীরা এক গৃহবধূকে ধর্ষণ করেছে। এছাড়াও এই যে ধর্ষণের বাইরেও কিন্তু দেখা যাচ্ছে যে তারা টেন্ডারবাজি, দলবাজি, নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। তো এইগুলো কেন হচ্ছে? এগুলো আমাদের, আমি আবারও রিপিট না, এই বিশেষ করে এখন এর মাত্রাটা কেন বেড়ে গেল, এত বেশি কেন বেড়ে গেল? যদি বেড়ে থাকে তাহলে সেটা শেখ হাসিনার ব্যর্থতা, আমাদের প্রধানমন্ত্রীর ব্যর্থতা। প্রধানমন্ত্রী যেটা করছে তাদের উচিত এখনই ছাত্রলীগকে সংযত করা, তাদের যাদের প্রতি প্রভাব খাটানো, প্রভাবে যদি কাজ না হয় যাদের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের প্রবলেম যেটা হয়েছে সেটা হলো কি, নিরপেক্ষ কোর্ট থাকলেই হতো। নিরপেক্ষ